بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। একটা কথা খেয়াল রাখবেন, আমরা যে মজলিসে বসছি এটা জান্নাতি মজলিস। এখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মাফ করিয়ে দিবেন এই বিশ্বাস আমরা রাখি, ঠিক কিনা? যেখানে কোরআন শরীফ তিলাওয়াত হয়, যেখানে মিলাদ হয়, যেখানে নবীর আলোচনা হয়, যেখানে আল্লাহর হুকুম আহকাম নিয়ে কথাবার্তা হয়, সেই মজলিসকে বলা হয় জান্নাতি মজলিস। সেই মজলিস থেকে আল্লাহ ইচ্ছা করলে সকলকে ক্ষমা করে দিতে পারেন। তিনি ক্ষমা করনেওয়ালা, তিনি মারনেওয়ালা, তিনি বাঁচানেওয়ালা, ঠিক কিনা? আল্লাহ বলছেন, বান্দা তুমি অপরাধ করেছ, ন্যায় করেছ, তুমি নিরাশ হইও না, আমার রহমতের দরজা তোমার জন্য খোলা রয়েছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি নিরাশ হইও না। আমার একটা গুণ আছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আমি যে কোনো মানুষকে ক্ষমা করতে পারি, যে কোনো মানুষকে আমি শাস্তি দিতে পারি, আমি পাকড়াও করতে পারি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করি। সুবহানাল্লাহ বলেন না? আমাদের কত সমস্যা আছে, কত প্রবলেম আছে, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা আছে নাই? আল্লাহ ইচ্ছা করলে সব থেকে আমাদেরকে মুক্ত করতে পারবেন। আর বিশেষ করে এই চাঁদ হচ্ছে মেরাজের চাঁদ। কিসের চাঁদ? মেরাজের চাঁদ। এই মেরাজের চাঁদের মধ্যে রমজান শরীফের ঘ্রাণ পাওয়া যায়, যায় কিনা? যায় তো নাকি? আপনার আপনি পরে নিয়ে ইচ্ছা মেরাজের চাঁদের মধ্যে রমজানের ঘ্রাণ পাওয়া যায়নি। এই মাসে মানুষে ভুলে না। মেরাজের চাঁদের নাম কি? রজব। কি নাম? রজব। এর পরের মাসের নাম কি? এর পরের মাসের নাম কি? রমজান। রজবের চাঁদের আগের মাসের নাম কি? না, রজবের আগে, এখন তো রজব চলছে, এর আগেরটা কি? এই ওই তো নাই। রজব যে এখন চলছে, এর আগের মাসের নাম কি তা ছিল? এটা তো আপনি আলিম দিকে কইতে পাররা, হেতা বেড়াইনতের দরকার নাই। এর জুমাদিউসানের আগে কোনটা, এর আগে কোনটা, এর আগের 4-5 মাসের কোনো খবর রাখে না। রবিউল আউয়ালের খবর রাখে। রবিউল আউয়াল পরে ছাড়ি দে, আর দরকার নাই। রজব আইলে ধরে। কেন ধরে? রজবের লগে শাবানের ঘ্রাণ পাওয়া যায়, রমজানের ঘ্রাণ পাওয়া যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, খেয়াল করেন মাসলা, আগে তো মসজিদের মধ্যে ইমাম সাহেব বললে চাঁদ দেখার দোয়া শিখাইতেন, ঘুমানোর দোয়া শিখাইতেন, ঘুম থেকে উঠার দোয়া শিখাইতেন, পেশাবখানা যাওয়ার দোয়া, গোসলে যাওয়ার দোয়া, বাইরে আর দোয়া শিখাইতেন। এখন ঘুমাইবার সময় দোয়া পড়েনি না, মোবাইল টিপায়। দোয়া দ্রুতের সময় নাই এখন আর, নাকি? মোবাইল টিপাইতো না, বেটায় দোয়া পড়তো, ভুলে গেছে। বাথরুমে যাওয়ার সময় কে দোয়া পড়ে? আসেনি কেউ পড়নেওয়ালা? 2-1 থাকতে পারে, ইল্লা মাশাল্লাহ 90% দেখবেন বাথরুমে যাওয়ার দোয়া পড়ে না, ভাত খাওয়ার সময় দোয়া পড়ে না, ঠিক কিনা? বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ কয়জনে পড়ে? বিসমিল্লাহ কি ওর কইতো? কি এর বিসমিল্লাহ? ডাইরেক্ট হাত না ধুইয়েই মারি দে এখন। কথা ঠিক নেই? এই জন্য রজবের আগের মাস ভুলে যায়। রজব খেয়াল রাখে, এটাও তো আল্লাহর রহমত। কারণ নবীজি যখন রজবের চাঁদ দেখছেন, অন্য চাঁদ দেখতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। এটা হলো চাঁদ দেখার দোয়া। আর রজবের জন্য নবীজি এক দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান
ওয়াবাল্লিগনা রমজান। ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে এই রজবের বরকত তুমি দান করিও। ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে শাবানের ফজিলত তুমি দান করিও, ফজিলত থেকে বঞ্চিত করিও না। ইয়া আল্লাহ রমজান পর্যন্ত আমার উম্মতদেরকে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন না? রমজানকে করছেন 3 ভাগ, 3 ভাগে বিভক্ত রমজান। এক ভাগ হচ্ছে আউয়ালু রাহমাতুন ওয়া আওসাতু মাগফিরাতুন ওয়া আখিরু ইকুম মিন নিরান মিনান নার। রহমতের, মাগফিরাতের, নাজাতের মাস হচ্ছে রমজান মাস, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, ইয়া আল্লাহ আমার উম্মতদেরকে রজবের বরকত থেকে তুই বঞ্চিত করিও না, কারণ রজবকে তুই বরকতময় করেছ এক রাইতের খাতিরে, আর রাইতটা দামি হইছে আমি নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন না? রাইত দামি হইছে কার খাতিরে? আমার নবীর খাতিরে। লাইলাতুল মিরাজ নবীর খাতিরে, লাইলাতুল বারাত নবীর খাতিরে, লাইলাতুল কদর নবীর খাতিরে, ঠিক কিনা বলেন? নবীজির খাতিরে, নবীজি মেরাজে গেছিলেন, এই জন্য দামি হইছে। এইভাবে এই 3টা মাস পরস্পর। মেরাজের কথা বলবো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামায়ে কেরাম এই আলোচনা করেন, সব উলামায়ে করছেন, আমি এই কথা বলবো না। আমি আপনাদেরকে একটা পয়েন্ট শিখাই দিব মেরাজের উপরে, শুধু যে মেরাজটা 3 ভাগ ছিল। এক ভাগরে বলে ভ্রমণ, এক ভাগরে বলে মেরাজ, এক ভাগরে বলে ইরাজ। এই 3টা পয়েন্ট শিখাই দিব খালি। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গেছিলেন, এই অংশকে বলা হয় ভ্রমণ। কি বলে? আরবিতে বলে ইসরা। বাইতুল মুকদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছিলেন, বাইতুল মুকদ্দাস থেকে এই অংশকে বলে মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে গেছেন আরশে আজিমে, ওই অংশকে বলে ইরাজ। সুবহানাল্লাহ বলেন না? সেখানে লামকান রসুল এবং আল্লাহ, জিবরিল ফেরেশতাও যাইতে পারেন নাই। রসুল এবং আল্লাহ, মাঝখানে আর কেউ যাওয়ার সুযোগ নেই। অথচ বাইতুল্লাহ থেকে জিবরিল, মিকাইল, ইসরাফিল 3 জন লগে, জিবরিল সামনে, মিকাইল পিছনে, ইসরাফিল গদি ধরে, আর 70,000 ফেরেশতা স্কটার। ওখানে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা গেলে সবার পাওয়ারলেস। নবী গেছেন আল্লাহর কাছে, আল্লাহ ডাকছেন নবীকে। নবীজি একটু স্বাভাবিকভাবে ভয় পাইছিলেন, একা কেমনে যাবেন? আমার আল্লাহ বলছেন, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ, উদুনু মিন্নি ইয়া মুহাম্মদ। 100 বার তপদ্দরি দিচ্ছেন। এই 100 বারের তপদ্দরির মধ্যে, আওয়াজের মধ্যে বন্ধুর সাথে গিয়ে মিলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এটা দামি হয়েছে। কার জন্যে? নবীর জন্য। কার জন্যে? নবীর জন্য দামি হয়েছে। আয়াত পড়ছি কিন্তু আমি এই বিষয়ের উপরে না। আমরা জানি ইমানের সাথে 2টা জিনিস লাগে, খেয়াল করেন। ইমানের সাথে একটা লাগে মহব্বত, ভালোবাসা, লাগেনি? ইমানের সাথে ভালোবাসা লাগে, ইমানের সাথে জজবা লাগে। জজবা যদি না থাকে, মহব্বত না থাকে, তাহলে ওই ইমানে কাজ করে না। আপনি যেমন মনে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে গেছেন, তারা তো ইমানদার। তারা যদি বলতেন আমি তো ইমান আনছি, ওই আমি রাসূল মানি, ইমান আনছি, আমি যুদ্ধে যাইতে পারতাম না, পারতনি? পারতো। নবীজি বলছেন, যারা যারা যুদ্ধে যাইবা তারা আসো। সবাইকে বলেন নাই যে সব ইমানদার যুদ্ধে আসতে হবে, নবী বলেন নাই। বলছেন যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করবা তারা নাম লেখাও। যাদের ইমানের মধ্যে জজবা ছিল, ভালোবাসা ছিল, পাওয়ার ছিল, তারা নাম লেখাইছে। তারা ঘরে বসে থাকে নাই, ঠিক কিনা বলেন? তাদের ইমানের মধ্যে স্পিরিট বেশি। বলছেন নবীর জন্য আমরা জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তারা যুদ্ধের ময়দানে গেছেন না? যান নাই? গিয়া জীবন দিয়ে দিছেন। এখান থেকে শিক্ষা হলো যে শুধু ইমান আনলেই হবে না। আমি তো ইমান আনার জন্য কি লাগে বলেন তো? ইমান আনার জন্য কি লাগে? ইমান আনতে আমরা যে কলিমা পড়ি, বিশেষ করে
শর্ত আছে, আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটুকু মানলেই তুমি ঈমানদার, এই বিষয়গুলি মানলেই তুমি ঈমানদার। কিন্তু ঈমানের মধ্যে শান থাকতে হবে। যে স্পিরিট ছিল হযরতে বেলালের মধ্যে, যে স্পিরিট ছিল জায়েদের মধ্যে, যে স্পিরিট ছিল হযরতে আবু বকর সিদ্দিকের মধ্যে, যে স্পিরিট ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এমন স্পিরিটওয়ালা ঈমান হইতে হবে, ঠিক কিনা? যেমন একটা কথা দিয়ে আমি শুরু করি। আল বেদায়া ওয়ান নেহায়া একটা কিতাব, ইমাম ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কিতাব রয়েছে, অনেক বড় কিতাব। যে কিতাবের মধ্যে এক ইমানদার মহিলার কথা আনছেন, উহুদ যুদ্ধের সময়কের ঘটনা। যে সকালবেলা মদিনায় এলান হইছে রাসূলুল্লাহ উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেছেন, এলান করছে মুনাফিকেরা। নবীজির দান শহীদ হয়েছিল। কি শহীদ হয়েছিল? দান মুবারক দাঁত ভেঙ্গেছিল। ওরা এলান করছে, হে মদিনার মুসলমানেরা, তোমাদের নবী এখন আর নাই। নাউজুবিল্লাহ বলেন না। উহুদে শহীদ হয়ে গেছেন। মদিনার যারা ছিলেন নারী পুরুষ মহিলারা খাওয়া হারাম হয়ে গেছে। নবী যখন নাই আমরা বাঁচিয়া লাভ কি? এক মহিলা তিনি তখন দৌড়ানো শুরু করছেন। সব ওনার বিয়ে হয়েছিল দেড় মাস আগে। উনি উহুদের দিকে যাচ্ছেন দৌড়ে। আল্লাহর নবী যখন নাই আমি বাঁচিয়া লাভ কি? মদিনার সেকেন্ড বার লঙ্গে গেছেন দৌড়াইয়া মহিলা, যুবতী মহিলা। ওনাকে অনেকে চিনছে। তখন কঠিনভাবে পর্দার আয়াত এভাবে নাজিল হয় নাই। দাঁড় করে বলতেছে মহিলা দৌড়ে, কোথায় যাচ্ছ তুমি? আমি উহুদে যাচ্ছি। বলে কোনো খবর পাইছো নি? কেন যাচ্ছ? বলে আমি যাচ্ছি, শুনছি আল্লাহর নবী নাকি শাহাদত বরণ করছেন। নবী যদি শাহাদত বরণ করেন আমি বাঁচছি আর আপনার, আমি যাইয়া শাহাদত হয়ে যাব। ওই লোক বলতেছে, না মহিলা, খবর এইরকম না। আর কোনো খবর পাইছো নি? বলে কি খবর? বলে কিছু সময় আগে তোমার বাবা গেছিলেন নি যুদ্ধে? বলে হ, আমার বাবা গেছেন, আমার ভাই গেছেন, আমার স্বামী গেছেন। এ মহিলা, কিছুক্ষণ আগে তোমার বাবা শহীদ হয়ে গেছেন উহুদের যুদ্ধে। উনি বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন দেখি আমার নবীর কি খবর? আমার নবী কি ভালো আছেন? বাবার কথা গুরুত্ব দেয় নাই। বলে, এ আল্লাহর বান্দি, তুমি কি শুনছো? কিছুক্ষণ পূর্বে উহুদের যুদ্ধে তোমার বাবা শহীদ হয়ে গেছেন। উত্তরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবাকে আমি আল্লাহর নবীর কদমে সদকা দান করে দিলাম। বলো দেখি আমার দিনের নবী কেমন আছেন? লোকটি আর সহ্য হয়ে গেল। এই মহিলা তো বাবা শহীদ দুনিয়া, তো সে চিন্তা না করে নবীর কথা জিগায়। আবার স্পিরিটে দৌড়াইতে শুরু করেছে উহুদের দিকে। সেকেন্ড পারলঙ্গে যাওয়ার পরে আরেকজনে পাইছে, আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ? বলতেছে উহুদের যুদ্ধে যাই। আল্লাহর বান্দি, কোনো খবর পাইছো? উহুদের যুদ্ধের কোনো খবর পাইছো? বলো কি খবর? এইমাত্র তোমার ভাই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, তার পূর্বে তোমার বাবা শহীদ হয়েছিলেন। আল্লাহর বান্দি বলে, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। বলেন দেখি, আমার বাবা শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, আমি দুইজনকে আল্লাহর নবীর কদমে সদকা দান করলাম। বলো দেখি গো আমার দিনের নবী কেমন আছে? বিচলিত হয় নাই, নবীর প্রেমে পড়ে বাবার কথা বলে গেছে, ভাইয়ের কথা বলে গেছে, বারবার জিগায় আমার রহমতের নবী কেমন আছে? এই আল্লাহর বান্দি দৌড়াইয়া দৌড়াইয়া যাচ্ছে। আর কিছু দূর গেল, আরেকজনে পাইয়া দাঁড় করাইয়া বলল, গো আল্লাহর বান্দি তুমি কোথায় যাচ্ছ? দৌড়াইয়া বলে, উহুদের যুদ্ধে।
আমি শুনলাম আমার দিনের নবী নাকি শহীদ হয়ে গেছেন। যুবকটি বলল, শুনছি দিনের নবী শাহাদাত বরণ করেন নাই, দান মুবারক শহীদ হয়েছে, তবে তুমি কি আর কোনো খবর পাইছো? হ্যাঁ, ইতিমধ্যে জানছি আমার জন্মদাতা পিতা শাহাদাত বরণ করেছেন, আমার ভাই মায়ের পেটের ভাই শাহাদাত বরণ করেছেন, আমি দুইজনকে আল্লাহর নবীর উম্মতের জন্য সদকা দান করে দিয়েছি। এই লোকটি বলে, আল্লাহর বান্দি তুমি কি আর কোনো খবর পেয়েছ? কয় কি আর খবর? ওই লোকটি বলল, আল্লাহর বান্দি কিছুক্ষণ পূর্বে উহুদের যুদ্ধে তোমার স্বামী শাহাদাত বরণ করেছে। তোমার ইতিমধ্যে তোমার বাবা, তারপরে তোমার ভাই, এই মাত্র তোমার স্বামী উহুদের যুদ্ধে কাফেরের তীরের আঘাতে শাহাদাত বরণ করেছেন। আল্লাহর বান্দি খবর কি তুমি পাইছো? উত্তরে বলে, আমার বাবা, আমার ভাই, আমার স্বামী তিনজনকে আল্লাহর নবীর কদমে সদকা দান করলাম, এর বিনিময়ে যেন কাল কিয়ামতে ময়দানে মাশরে আল্লাহর নবীর গুনাহগার উম্মতদেরকে যেন আল্লাহ মাফ করিয়া দেন। বলো দেখি গো, আমার দিনের নবী কেমন আছে? উনি তার জীবনের চাইতে, পরিবারের চাইতে, বাবার চাইতে, ভাইয়ের চাইতে, স্বামীর চাইতে আমার নবীকে ভালোবাসছে। দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের ময়দানে পৌঁছে গেছে। ইতিমধ্যে উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরামের তাজা লাশ জমিনে পড়ে রয়েছে, আর আল্লাহর নবী উহুদ পাহাড়ের এক পাথরের মধ্যে অবস্থান করেছেন। মাঠে দৌড়াইয়া আল্লাহর বান্দি বাবার লাশ, ভাইয়ের লাশ, স্বামীর লাশ দেখতে যায় না, পাহাড়ের ডালুর দিকে দৌড়াইয়া গেছে। সাহাবায়ে কেরামদেরকে পাইয়া জিগায়, এ সাহাবীরা, আমার দিনের নবী কোথায়? আমার রহমতের নবী কোথায়? আমার নবী কি শাহাদাত বরণ করেছেন? সাহাবীরা বলে, হে আল্লাহর বান্দি, আল্লাহর নবী শাহাদাত বরণ করেন নাই, দুটি দান শাহাদাত হয়েছে। কিন্তু ও আল্লাহর বান্দি, উহুদের ময়দানে তোমার স্বামী, তোমার ভাই, তোমার বাবা শাহাদাত বরণ করেছেন, আরো সাহাবায়ে কেরাম হযরতে আমির হামজা সহ শাহাদাত বরণ করেছেন, তাদের লাশ দেখে আসো। আল্লাহর বান্দি বলে, আমার স্বামী সহ আমার বাবা ভাইকে আল্লাহর নবীর কদমে সদকা দান করেছি, আগে আমার দিনের নবীরে দেখাও, নবীকে না দেখা পর্যন্ত আমি শান্তি পাবো না। এই সাহাবীরা আল্লাহর নবীর দরবারে সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই যে যুবতী আল্লাহর বান্দি ইতিমধ্যে উহুদের যুদ্ধে তার পরিবারের 3 জন লোক শহীদ হয়েছেন। কিছুদিন আগে শাহাদাত বরণ করেছিল স্বামী, সেও শহীদ হয়েছে। স্বামীর লাশ, বাবার লাশ, ভাইয়ের লাশ দেখতে যায় নাই, আল্লাহর নবীকে দেখার জন্য এসেছে। নবী কেমন আছেন? নবীজি বলে, সাহাবীরা, ওই আল্লাহর বান্দিকে একটু আমার কাছে আসতে যাও, আমার কাছে নিয়ে এসো। আল্লাহর বান্দি আল্লাহর নবীকে দেখার পরে একটু মুস্কি হাসি দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে যে আমার 3 জন পরিবারের সদস্য কুরবান হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঁচে আছি, আমি বাঁচতে চাই না, আল্লাহর নবীর জন্য আমার জীবনটাও দেওয়ার জন্য আমি এসেছি। আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবীরা রে, এই যে আল্লাহর বান্দি দেখতেছো, সে আল্লাহর নবীকে তার জানের চাইতে বেশি ভালোবেসেছে, বাবার চাইতে বেশি ভালোবেসেছে, ভাইয়ের চাইতে বেশি ভালোবেসেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে বলছেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, সন্তান, দৌলত জানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসলে তুমি প্রকৃত ঈমানদারে। জোরে করো সুবহানাল্লাহ।
নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবীরা রে, নবীকে যদি তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার স্ত্রী সন্তান, তোমার দৌলতের চাইতে যদি নবীকে তুমি বেশি ভালোবাসতে না পারো, তাহলে তুমি ইমানদার হইতে পারবে না। আমার ওই উম্মতের ওই আল্লাহর বান্দির দিকে তাকিয়ে তোমাদের ইমানকে তোমরা মজবুত করে না। হুজুর এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইরকম ইমানদার হতে হবে। এটারে বলে ইমান, যে নিজের পরিবারের চাইতে নবীকে ভালোবাসে। এই জন্য যারা ইমান এনে নবীকে ভালোবাসে, আমার নবী কাল ময়দানে মাসে তাদের কবরে গিয়ে পরিচয় দিবেন। সুবহানাল্লাহ বলেন না? সাকরাতের সময় নবী লাগবনি, লাগবনি। হাসরের ময়দানে নবী লাগবনি। মিজান ফুলসিরাতে নবী ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই। ভয়ঙ্কর যেদিন ময়দানে মাহশরে সব নবীগণ রব্বি রব্বি নাফসি রব্বি নাফসি বলবেন, সেদিন একমাত্র নবী বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। ওই নবী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। যুবকেরা, ছোট ছোট বাচ্চারা এই রাতে জাগিয়ে আছেন, এই নবীর ভালোবাসা নিয়ে আমরা তওবা করে আল্লাহর কাছে মাফ চাইব। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যারা ভুল করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আমি তোমাদেরকে একটা ঠিকানা বলে দেই, যার কাছে গেলে তোমরা মাফ পাইবা। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, কোর্টের বিচারক যদি বলে অমুক উকিল ধরি আমার কাছে আসো, তাহলে বোঝা গেল রায়টা আমার পক্ষে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আচ্ছা, ঢাকা হাইকোর্টে আপনার বিচার আছে, প্রধান বিচারপতি যদি সম্পর্ক থাকে আর বলে অমুক উকিল ধরি আমার কাছে আইও, দেখা যাইব তোমার মামলা। ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে মামলাটা তোমার পক্ষে আসবে, বিচারক যেহেতু উকিলের নাম বলে দিতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ একজন বিচারকের নাম, তিনি নিজে বিচারক, একজন উকিলের নাম বলে দিচ্ছেন তোমাকে আমাকে, কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এ বান্দা, তুমি পাপ করেছো, অন্যায় করেছো, আমি তোমাকে ঠিকানা বলে দেই, অমুক উকিল ধরো, তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ শিখাই দিয়েছেন, যুবক শিখিয়া রাখো, তোমরা পাপ করছো, গুনাহ করছো, তোমরা যদি মাপ পাইতে চাও, তাহলে আমার নবীর কাছে, নবীর উসিলা ধরো, নবীকে ধরিয়ে তোমরা কান্দো। নবী যদি তোমার গুনার মামলা গ্রহণ করেন আর তোমার পক্ষ হয়ে আমার কাছে সুপারিশ করেন, তাহলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কে কার উসিলায় মাফ করবেন? কার উসিলায়? নবীর উসিলায়। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? রাসূল বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারণাই। আল্লাহকে করিতে খুশি, রাসূল নামে হও উদাসী। আল্লাহকে করিতে খুশি, আমার রাসূল নামে হও উদাসী। কোরআনেতে বলিয়াছেন শাইরে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারণাই। বলেন, রাসূল বিনে গতি কারণাই রে মুমিন ভাই, রাসূল বিনে উপায় কারণাই। ঠিক কিনা বলেন? মা বাবা আত্মীয় স্বজন
স্ত্রী পুত্র কন্যাগণ, মারহাবা বলেন না, মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন রে মুমিন ভাই, রাসূল বিনে উপায় কারো নাই, বলেন রাসূল বিনে উপায় কারো নাই রে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারো নাই। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবীজি আপন রে মুমিন ভাই, রাসূল বিনে উপায় কারো নাই, বলেন রাসূল বিনে উপায় কারো নাই রে মুমিন ভাই, রাসূল বিনে গতি কারো নাই। মারহাবা বলেন না। নবীর কথা শুনলে ভালো লাগেনি? লাগে তো ভালো, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মোটামুটি তো রাত তো অনেক হইছে, এরপরে জিকিরই তো, এরপরে আমাদের জিয়াদি সাহেব আসবেন, ঠিক আছে নি? এক জিয়াদি লইয়া বইরেছি আমি স্টেজও, আরেক জিয়াদি রাস্তায় আছেন। আল্লাহ যা করে জিয়াদির মাঝে ফিরে আমরা নিয়ে আবার মরিছে শেষানি খাই আরো আবার, ঠিক আছে নি? মোটামুটি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, জিকির হবে, হইতো নি? হইতো নাকি? আলহামদুলিল্লাহ। শীত কিছু কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কমছে। ইನ್ನು রজবালি আছেন নি কেউ? আছেন নি কেউ রজবালি? রজবালি নাই তো? আচ্ছা আলহামদুলিল্লাহ। রজবালিরে মাঝে মাঝে মাসে গজবালিও ডাকে, ডাকেনি? কিছু উল্টা পাল্টা করলে কি আর রজব হইতো, এই গজবালি হইতে কি ডাকে না হয়েছে? এরা মাঝে মাঝে মাসে ডাকাডাকি করে। আমি যে আয়াত পড়ছিলাম, আয়াতের উপরে 2-4 কথা বলবো, আর এরপরে জিকিরও হবে নাকি? আয়াতটা পড়ছিলাম আমি কোরআন শরীফের সূরা বনী ইসরাইল থেকে। এ আয়াত করিবে এমন এক সময় অবতীর্ণ হয়েছে যখন আমার নবী নির্বাসনে, কোন জায়গায়? নবীজি নির্বাসনে গেছিলেন, এটা বোধহয় জানা নাই আপনাদের। নবীজি 3 বছর আছিলেন নির্বাসনে ফ্যামিলি নিয়া, কাফেরদের যন্ত্রণায় নিজ বাড়ি মক্কায় থাকতে পারেন নাই, নিজ মহল্লা মক্কায় থাকতে পারেন নাই। মক্কার মধ্যেই এক পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন 3 বছরের জন্য। কয় বছরের জন্যে? কয় বছরের জন্যে? 3 বছরের জন্যে। এই সময় ছিল নবীজির বয়স 46 বছর থেকে 49 বছর। 46 থেকে কয় বছর? 49। এই সময় নবীজি মক্কায় আর থাকার পরিবেশ নাই। দাওয়াত দিছিলেন মাত্র 3 বছর। 40 বছরের নবুয়তি পাইছেন, মাত্র 5 আয়াত নাজিল হয়েছে 40 বছর বয়সে। কয় আয়াত? কয় আয়াত? 5 আয়াত। এই 5 আয়াতের দাওয়াত দিয়েছেন 3 বছর। 3 বছরের মধ্যে আর কোনো আয়াত আসে নাই। জিবরিল আমিন বিদায়, একবারও আসেন নাই, কোনো আয়াত আসেন নাই, মাত্র 5 আয়াত অবতীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? এই 5 আয়াত হলো সূরা আলাক। সূরার নাম কি? সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়েছিল জবলে নূর পর্বতের উপরে। এই 5 আয়াত আমি পড়ে শোনাইব নাকি? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 5 আয়াত নাজিল হয়েছিল, এরপরে স্টপ হয়ে গেল, আর কোনো আয়াত নাজিল হয় নাই। আমি আস্তে আস্তে শর্ট করতেছি। এই 5 আচ্ছা ওই সব কিছু হইব ইনশাল্লাহ।
এই 5 আয়াত নাজিল হওয়ার পরে কয় বছর আয়াত আইছে না বলেন? কয় বছর? জুড়ে বলেন কয় বছর? আর কোন আয়াত আইছে না, জিবরিলও আসেন নাই। 3 বছর 5 আয়াতে আয়াত চলছে। 3 বছর পরে নবীজি একদিন চাদর গায়ে দিয়া, চাদর আছে না, চাদর গায়ে দিয়ে ঘুমাইয়া আছেন, ঠান্ডার মৌসুম, আবার আয়াত শুরু হয়ে গেছে। জিবরিল আমিন আসছেন, আইসা আবার আরেক নয়া আয়াত, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির, ও চাদরওয়ালা, ও চাদরওয়ালা, ঘুমাইলে চলবে না, উঠে যান। সুবহানাল্লাহ বলেন না? এই যে নবী উঠে দেওয়া শুরু করছিলেন 43 থেকে 46 বছর মক্কা তছনছ হয়ে গেছে, মুসলমানদের জয় জয়ধ্বনি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল পালানোর পথ পায় নাই, লাগছে আমার নবীর পিছনে। হয়েছে কিসের? বাইরে হয়েছে কিসের? ওইদিকে কারা? পর্দা খুলি দেন তো এদের চেহারা দেখা যাইব, ওরা কারা। ওখানে চিল্লাপাল্লা করিয়েন না বাবা, আর ফোনে একটা বাদ চিল্লাপাল্লা করিয়েন না। বাড়িতে যান, বাড়িতে কমল আছে, ঘুমাই যান কে নাকি? যার ভাল লাগে না বাড়িতে ঘুমাই যান গে, সমস্যা কি আছে? 5 জন কমলো তো 5 প্যাকেট বাঁচিল, আমরা সমস্যা কি? ঠিক আছে নি? দুরুদ পড়েন, বালা গেল ওলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আরেকটু জোরে, বালা গেল ওলা বি কামালিহি কাশাফাদ দুজা বিজামাইলি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। ওগুলোর চাই দিলে আরেকবার জিকির হইতো, হইতো না? হইতো নি? ও কথাটা কইলাই আমি। তো 3 বছরে মক্কা দাওয়াতে তস্ত হয়ে গেছে, কাফেরদের কোমর ভাঙ্গি গেছে একদম, আবু জেহেলের আর মাজা ভাঙ্গি গেছে। এখন রসুলের দলের লোক বেশি। সুবহানাল্লাহ বলেন না? শক্তিশালী মানুষ। আবু বকরের পরে ওমর, হযরত ওমর, ওসমান, আলী, আরো বড় বড় দিকে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওমরে কলিমা পড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার বই লুকাইয়া কলিমার দাওয়াত দিবেন? কার বয়ে? কারে বয়ে পান? প্রকাশ্যে আমি আল্লাহর ঘরের সামনে মঞ্চ বানাই দিব, মঞ্চে উঠিয়ে আপনি কলিমার দাওয়াত দিবেন। আমি ওমর দেখব কোন মায়ের সন্তান আসে আপনার বিরুদ্ধে কথা বলে। আল্লাহু আকবার! সাহস। নবী সাহস পাইছেন না কিছু? সাহস তো আল্লাহ এমনি দিয়ে দিচ্ছেন, কিন্তু এখন আর পরিবেশ নাই, মক্কায় থাকবেন কিভাবে? আমার আল্লাহ বলেন, হাবিব, এখন আর জনসমক্ষে মক্কায় আপাতত আপনি থাকার দরকার নাই নবী গো। আপনি একটি পাহাড় হচ্ছে মিনার বর্ডারে শিহাবে আবি তালিব পাহাড়, হুজুর আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে ওই পাহাড়ে আপনি চলে যান। নবীজি মনে কষ্ট নিয়া মক্কার জমিনে নিজের জন্মস্থান, অথচ আল্লাহ বলেছেন, হাবিব আপনি প্রকাশ্যে থাকার দরকার নাই, চলে যান আপনি পাহাড়ের মধ্যে। নবী চলে গেলেন। এই পাহাড়ের মধ্যে আবু জেহেল গুপ্তচর রেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন এই খবর নেওয়ার জন্য লোক লেগে রেখেছে আমার নবী। গভীর রাতে সেখানে উঠে উম্মতের জন্য কাঁদেন। কোরআন শরীফের মধ্যে আসছে আমার নবী 3 নাম ধরিয়া ডাকেন, কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সেখানে রাতের শেষ ভাগে 3 নাম ধরিয়া ডাকেন। একটা নাম আল্লাহ, একটা নাম রহমান, একটা নাম রাহিম। আবু জেহেলের গুপ্তচর দৌড়াইয়া আসছে আবু জেহেলের কাছে, উস্তাদ ভালো খবর আছে বলে। কি খবর? এতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ঘোষণা করলেন এক আল্লাহ, দুসরা কোনো আল্লাহ নাই, কোনো মাবুদ নাই, কিন্তু আজকে আমরা নিজ কানে শুনে আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের মধ্যে 3 আল্লাহর নাম লয়। নাউজুবিল্লাহ বলেন। কয় আল্লাহ?
তিন খুদার নাম লয় বলে কি কস মোহাম্মদ তো তিন খুদা খাওয়ান না লোক না, হে তো এক আল্লাহ কথা কয়। বলে না আমরা শুনি আইছি। বলে কি কয়? বলে শুনছি প্রথমে বলছে আল্লাহ, পরে বলছে রহমান, পরে বলছে রাহিম। এই তিন নাম তো আল্লাহর নাম, ঠিক কিনা বলেন? বলে যদি শুই না তাকস তিনজনের নাম কয়ে, তাহলে আস্তে আস্তে করে মোহাম্মদ 360টার নাম নিবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তো বলি ভগবান 360টা, কয়টা? 360টা ভগবান বলি, কারণ দেবতা 360টা, আল্লাহ ঘরের ভিতরে ছিল 360টা। আস্তে আস্তে বাড়াইব। আমার নবীর কানে খবর গেল, আবু জেহেলের কাছে খবর গেছে, নবী তিন আল্লাহর নাম নিছে।